দেখো, গত ক্লাসে তোমাদেরকে আমি 24 পর্যন্ত হোমওয়ার্ক দিছিলাম। অনেকেই করছে, অনেকেই করেনি মনে হয়। তো এখন আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে 25 নম্বর অঙ্কটা। দেখো 25 নম্বর অঙ্কটা বলতেছে, যদি x1 অনুপাত x2 ইকুয়াল টু a প্লাস ib অনুপাত c প্লাস id হয়, তবে প্রমাণ করো যে এই যে এটা সমান আছে 0। তোমাকে এটা প্রমাণ করতে হবে। তো আমরা এখানে খুবই সোজা একটা অঙ্ক, কঠিন না। তো আমাদের কি করতে হবে, দেওয়া আছে দিয়ে শুরু করবো আমরা। দেওয়া আছে কি, যে বলছে যদি এটা সমান এটা হয়। তো আমরা কি করবো, এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে যে দেওয়া আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেওয়া আছে থেকে আমরা শুরু করব। তাই সলিউশনটা কি হচ্ছে, এখানকার সলিউশনটা হচ্ছে যে দেওয়া আছে, দেখো x1 অনুপাত x2 ইকুয়াল টু a প্লাস ib অনুপাত c প্লাস id। এটা আমাদের দেওয়া আছে, আর প্রমাণ করতে হবে এটা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে প্রত্যেকটা অনুপাত, এই যে এখানে যে অনুপাতটা দেওয়া আছে, একে একটি ভগ্নাংশ। অর্থাৎ এটাকে আমরা এরকম করে লিখতে পারি, আবার এটাকে আমরা a প্লাস আইবি বাই সি প্লাস আইডি এভাবে দেখো লিখতে পারি। কারণ আমরা জানি প্রত্যেকটা অনুপাতিক একটি, তোমার ক্লাস যখন 7-এ পড়ে আসছো, 7-এ ছিল যে প্রত্যেকটি অনুপাত একে একটি ভগ্নাংশ। তাহলে এই যে অনুপাতটাকে আমি ভগ্নাংশ লিখলাম, এটাকে আমরা ভগ্নাংশ লিখলাম। ওকে, এখন আমরা করব কি, যে এখানে যে কাজটা করব, আর গুণ করব। আর গুণন, আর গুণ মানে যে এভাবে গুণ করব। যে এইভাবে যদি গুণ করি, দেখো কি হয়। আমি যদি একবারে করি, তাহলে এর সাথে যদি গুণ করি, তাহলে সি এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান আই ডি হয়। আর এই পাশে এভাবে গুণ করলাম, আর এই পাশে গুণ করব। এই পাশে দেখো এক্স টু এ প্লাস আই বি এক্স টু, এটা আমাদের হলো। দেখো প্রিয় শিক্ষার্থী, তুমি সেটা বুঝতে পারছো নাকি? জাস্ট কিছুই না, আমি জাস্ট করলাম কি, এইভাবে আর গুণ করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, যেগুলো বাস্তব সংখ্যা সেগুলো এক পাশে করব, আর যেগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা সেগুলো আর একটা পাশে করব। এখন দেখো বাস্তব সংখ্যা আছে এখানে সি এক্স ওয়ান, আর এখানে আছে কি এ এক্স টু। আর এই পাশে যেটা আছে, এই পাশে তাহলে আমরা যদি এমন করি, আই যদি কমন নিই, তাহলে বি এক্স টু, দেখো মাইনাস, এই যে মাইনাস মানে এই পাশে তো প্লাস হয়ে আছে, ওই পাশে গেলে মাইনাস হবে। যার কারণে আমি লিখলাম হচ্ছে কত এখানে, ডি এক্স ওয়ান। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বুঝো নাকি? আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমরা কিছুই করিনি, এইগুলো জাস্ট করছি কি, বাস্তবগুলো এক পাশে করছি আর কাল্পনিক গুলো আর এক পাশে করছি। এইটাই আমাদের কাজ। এখন আমরা করব কি, জাস্ট এটাকে আমরা বর্গ করব। কারণ আমাদের দেখো এখানে যে অঙ্কটা দেয়া আছে, এগুলো কিন্তু সবই বর্গ দিয়েই অঙ্কগুলো করা। তো আমরা এটাকে বর্গ করব, এটাকে বর্গ করব। তো যদি আমি এটাকে বর্গ করি, তাহলে কি হয়, সি এক্স ওয়ান মাইনাস এ এক্স টু, এই যে হোল স্কোয়ার হয় এই পাশে বর্গ করলে, আর এই পাশে বর্গ করলে হচ্ছে আই স্কোয়ার হয়। আর এটা হচ্ছে বি এক্স টু মাইনাস ডি এক্স ওয়ান হোল স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কাজটা করলাম হচ্ছে বর্গ করে। কাজটা হচ্ছে কি, বর্গ করে উভয়কে বড় করলাম, বড় করে আমার এটা আসলো। এখন আমরা এটা জানি যে আই স্কয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান হয়, এটা আমরা জানি। তো এখন কি করব, এটাকে জাস্ট আমরা ক্যালকুলেশন করব। জাস্ট ক্যালকুলেশন, কিছুই না। জাস্ট ক্যালকুলেশন করলে দেখো এটা কি হয়, সি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস টু এ, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করতেছি, টু এ সি এক্স ওয়ান এক্স টু প্লাস এ স্কোয়ার এক্স টু স্কোয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝা। ওয়ালাইকুম আসসালাম। জাস্ট আমরা কিছুই করি নাই, জাস্ট এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছি, খুবই সোজা একটা অঙ্ক। আর এখানকার যে আই স্কয়ারটা ছিল তার মানটা হচ্ছে মাইনাস ওয়ান, সেই মাইনাস ওয়ানটা আমি মনে করে একটু রেখে দিলাম। রেখে দিয়ে এইটুকে আবার ক্যালকুলেশন করব, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এটি ক্যালকুলেশন করলে কি, বি স্কয়ার এক্স টু স্কয়ার মাইনাস তোমার বিডি এক্স ওয়ান এক্স টু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত বোঝো নাকি তোমরা সবাই? আশা করি তো বিষয়টা বুঝতে পারছো, এমন কিছুই তো না এখানে। তোমরা সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? হ্যাঁ।
তাহলে এই পর্যন্ত বুঝে থাকে, তাহলে আমরা করবো কি এখন, তাহলে তো এই যে এই মাইনাসটা হলো আই স্কোয়ারের জন্য, আই স্কোয়ার মানে -1, সেজন্য এটা বসাই দিলাম। এখন আমরা করবো কি এই সবগুলোকে একটা এক পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি আমরা। তো এই পাশে যদি নিয়ে আসতে চাই, তো এখন খেয়াল করে দেখো যে এই যে সি স্কোয়ার x1 স্কোয়ার মাইনাস 2a সি x1 x2 প্লাস এ স্কোয়ার x2 স্কোয়ার। এবার খেয়াল করে দেখো তো, এখানে যদি এটাকে এই পাশে নিয়ে আসি, এটা মাইনাস আছে, তার মানে এই পাশে প্লাস হবে না, অর্থাৎ এটা হবে কি বি স্কোয়ার x2 স্কোয়ার, এটা হবে। এরপরে এই মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই পাশে আবার কিন্তু সে মাইনাস হবে, অর্থাৎ 2ab 2ab না সরি 2bd x1 x2। আর এই যে মাইনাস আর প্লাসে আছে মাইনাস, তো এই পাশে হলে প্লাস হয়ে যাবে, প্লাস ডি স্কোয়ার x1 স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত বুঝো নাকি? জাস্ট আমি করছি কি এগুলোকে এই পাশে নিয়ে আসছি। এখন দেখতেছি এর ভিতরে কোনো কমন কিছু আছে নাকি, কমন আছে নাকি। এখন দেখতেছি যে এখানে x1 আছে, আবার এখানে x1 আছে। আমি যদি x1 স্কোয়ার কমন নিই, তো এখান থেকে আছে কি সি স্কোয়ার, আর এখান থেকে কি ডি স্কোয়ার, এই যে লিখলাম। এরপর দেখতেছি যে x কমন আছে নাকি। হ্যাঁ, কিছু বলবা, বলো। না স্যার। এখন দেখো এখানে আমরা যেটা করতেছি, এখানে যেটা আসছে x1 x2 এখানেও আছে, x1 x2 এখানেও আছে, তা আমরা কমন নিতে পারি। তো আমরা কমন, এবং 2 এখানেও আছে 2 এখানেও আছে, তো আমরা কমন নিলাম -2 x1 আর x2, এটা কমন নিলাম। তা -2 x1 x2 যদি কমন নিয়ে থাকি, তাহলে এখানে থাকে দেখো এসি, এখানে থেকে এসি, আর এখানে যে মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে থেকে দেখো হচ্ছে বিডি, এই যে বিডি লিখলাম। এরপরে আমরা কমন নিব হচ্ছে x2, এই যে x2 এখানেও আছে এখানেও আছে, তাহলে x2 স্কয়ার যদি কমন নিই, এখানে থাকে a স্কয়ার, আর এখানে থাকে হচ্ছে কি b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে অঙ্কটা বলছিল, আমাদের কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল। প্রমাণটা আমাদেরকে বলছিল যে প্রমাণ করো যে এই যে সি স্কয়ার, দেখো এই যে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার x1 স্কয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি x1 x2 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার x2 স্কয়ার, সেটা কিন্তু হয়ে গেছে। তার মানে আমাদের কিন্তু এটা প্রমাণটা হয়ে গেল। এটা তোমরা একটু সাজাও, যদি সাজাতে পারো সমস্যা নাই। সাজালে কি হবে এখানে, তাহলে তোমার ওখানে x1 তাহলে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার x1 স্কয়ার, এই যে সাজাচ্ছি, মাইনাস এখানে 2 ছিল, তাহলে এসি প্লাস বিডি ইন্টু x1 x2। আর দেখো বইয়ে যেভাবে সাজানো আছে, মানে প্রমাণটা করতে বলছে সেভাবে আমরা সাজালাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার x2 স্কয়ার ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে বলছিল, এটা প্রমাণিত হয়ে গেল। তোমরা একটু দেখো উপরের থেকে, দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল। তোমরা কি এটা বুঝতে পারছো সবাই? তোমার কি প্রবলেম স্যার আছে? একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য লেট করে জয়েন করেছি। এখানে এমন কিছু না, জাস্ট কি করা হয়েছে, আমাদের দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে কি x1 অনুপাত x2 ইকুয়াল টু a প্লাস আইবি অনুপাত সি প্লাস আইডি। আমরা দেওয়া আছে দিয়ে শুরু করছি। তো এখানে যে বিষয়টা দাঁড়াইছে, আমরা জানি প্রত্যেকটা অনুপাত এক একটি ভগ্নাংশ। তো যেহেতু একটা অনুপাত, সেটাকে ভেঙে আমরা ভগ্নাংশ করতে পারি, এটা করলাম। করার পরে এখন আমরা যেটা করছি যে আর গুণন করছি, যে এইভাবে আর গুণন করে এই মানটা পেয়েছি, এটা তো তোমরা পারবাই। আর গুণন করছি জাস্ট। এখন যে কাজটা করা হয়েছে এই জায়গাটাই, সেটা হচ্ছে বাস্তবগুলোকে এক পাশে নেওয়া হয়েছে, আর কাল্পনিক অংশগুলোকে আরেক জায়গায় নিয়ে আসা হয়েছে। দেখো এই যে বাস্তব অংশ ছিল এটা, এই যে এটা নিলাম, আর এই পাশে একটা ছিল, সেটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে ওই পাশে ছিল প্লাস, এই পাশে এগুলো মাইনাস, তাহলে আমাদের এখানে একটা বাস্তবগুলো এক পাশে করলাম। এখন কাল্পনিক গুলো কি কি আছে, এখানে একটা কাল্পনিক অংশ আছে, এখানে একটা কাল্পনিক অংশ আছে। তা কাল্পনিক অংশে আয় আছে, সেই আয়টা আমি কমন নিলাম। কমন নিলে আমরা এখানে থাকতেছি bx2 থাকে, আর এখানে থেকে আসছে মানে x1d। তো সেটাই আমরা যেহেতু ওই পাশে গেলে, এর পাশে প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস হবে, সেটা করা হয়েছে। এরপর আমরা করছি কি এটাকে বর্গ করছি, উভয়পক্ষকে বর্গ করলে দেখো এই যে বর্গ করছি। এখন বর্গ করে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ে, সেই a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমি লিখছি এরকম, এটা তোমরা পারবা। এরপরে যে আই স্কয়ার ইকুয়াল টু -1, সে -1 লিখছি, মাইনাস লিখছি। আর এখানে আবার দেখতেছি সূত্র পড়ে, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, সেই সূত্রটা এখানে ফেলছি। তো এখন করা হয়েছে কি, এখানে এটা তো সব এই পাশে ছিলই, ওই পাশেগুলো সবগুলোকে আমি এই পাশে নিয়ে আসলাম, ওই পাশেগুলো সব এই পাশে।
তো দেখো এখানে কিন্তু প্লাস আছে, তাই মাইনাস আর প্লাসে হয় মাইনাস, তো এই পাশে আসলে অবশ্যই প্লাস হয়ে যাবে, সে যে প্লাস হয়ে গেছে। এরপর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস যদি সমানের এই পাশে আসে তাহলে সে আবার মাইনাস হয়ে যাবে, এই যে এভাবে। আর এটা তো মাইনাস আর প্লাসে মাইনাস, তাই সমানে যদি এই পাশে আসে তাহলে প্লাস হয়ে যাবে। এটা করা হলো। এখন করা হয়েছে কি, এখানে এখানে x1 কমন নেওয়া হয়েছে, x1 স্কোয়ার, এখানে 2x1 x2 কমন নেওয়া হয়েছে, এখানে x2 কমন নেওয়া হয়েছে, নিয়ে এইভাবে কাজগুলো করা হয়েছে। পরবর্তীতে এখানে আমরা সাজিয়েছি, জাস্ট সাজিয়েছি, এটা আমাদের প্রমাণিত। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তোমরা কি সবাই বুঝতে পারছো বিষয়টা? জি জি স্যার। হ্যাঁ, এখন আমরা যেটা জি দেখো, স্যার। স্যার একটা কথা বলবো? বলো বলো। বলো। আর স্যার 18 খ নাম্বারটা যদি একটু বুঝাই দেন তাহলে ভালো হতো। 18 খ নম্বরটা না, 18 খ নম্বরটা থাম, আমি অঙ্ক তো তোলা হয়নি, বইটা একটু জি দেখি। স্যার। হ্যাঁ, এটা 18 খ নম্বরটা তোমরা দেখো, খেয়াল করে দেখো যে এটা ক্যালকুলেশন করা লাগবে। ক্যালকুলেশনটা a প্লাস বি, এখানে যে আমার তিনটা জিনিস আছে, তোমার পি ওমেগা স্কোয়ার, দেখো দেখতে পাচ্ছ না কিনা খাতায়, অবশ্য বই একটু কম দেখা যায়। এই যে পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা কিউব, এখানে একটা আছে, প্লাস পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা কিউব ইকুয়াল টু 0। এখন তোমাকে কাজ করতে হবে যে এটাকে ক্যালকুলেশন করা লাগবে, এই যেটা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল কিউবের যে সূত্রটা আমরা জানি, সেই এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্রটা আমরা ব্যবহার করবো ওখানে। এরপরে আমার যে ওখানে যে তারপর যেটা আছে ওইটারও সে একই ব্যবহার করব। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। অথবা তুমি যদি মনে করো যে একটু একটু বড় হয়ে যায়, যদি মনে করো যে এ কিউ প্লাস এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র অনেক বড় হয়ে যায়, তাহলে তুমি একটা কাজ করে নিতে পারো, তুমি এটাকে ধরে নিতে পারো, ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। যেমন আমি তোমাকে দেখে দেখাইছিলাম এই যে অঙ্কটা, 19 নম্বর একটা অঙ্ক দেখো, 19 নম্বর অঙ্কটা আমি ধরছিলাম এটা হচ্ছে কি এক্স, আর এটা ধরছিলাম ওয়াই, মনে আছে কি, দেখছো তোমরা ক্লাস? জি স্যার। হ্যাঁ, যে 19 নম্বরটা দেখছো তা সে বুঝতে পারবা আমি ধরে নিছিলাম যে এটা সমান হচ্ছে এক্স আর এটা সমান হচ্ছে ওয়াই, তাহলে কি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র পড়ে। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র তখন আমরা এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার করছিলাম। কথা কি বুঝতে পারছো? তো তেমনই ভাবে তুমি যদি এটাকে এক্স ধরো জি আর স্যার। এটাকে ওয়াই ধরো, তাহলে এটা এক্স আর এটা যদি ওয়াই ধরো, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র, আর এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র তোমরা তো জানো যে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার। মানে তোমাদেরকে আমি একটু দেখাই যদি অঙ্কটা, সেটা হচ্ছে যে, স্যার হ্যাঁ বলো বলো। হ্যাঁ, স্যার কিউবের সূত্রতে না ভাঙিয়ে এভাবে তো মানে উভয় পক্ষকে যদি আমরা ঘন করি তাহলে তো হয় স্যার, এখানে দেওয়া তুমি, আছে হ্যাঁ পি তুমি ওমেগা। তুমি সেটা করছো, আমি দেখছি তুমি আমাকে পাঠাইছো, সমস্যা নাই, তুমি ইচ্ছা তোমার, তুমি এটা করতে পারবা, কোনো সমস্যা নাই। তুমি যেটা করছো না ওকে ওইভাবে করতে পারবা, সমস্যা নাই। দেখো আমাদের অঙ্কটা দেয়া ছিল কি, 18 খ নম্বরটা ছিল হচ্ছে পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা কিউব ছিল, প্লাস পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার কিউব ইকুয়াল টু 0। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, প্রথমে এটাকে ধরে নিতে পারো, ধরি এটা সমান এক্স আর এটা সমান হচ্ছে ওয়াই। তা যদি এক্স ধরি তাহলে কি আসে দেখো তো, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 0 আসে না, 0 আসে। এখন এটাকে তুমি যদি ভাঙো তাহলে আমাদের কি আসে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 0 আসে। এই পর্যন্ত আমাদের বিষয়টা আসে। এখন আমাদের একটা জাস্ট একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে যে এমন কোনো কাজ না, জাস্ট আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াইটা আমি রেখে দেবো এখানে এরকম। আর এখানে তোমরা জানো যে আমি যদি একটু এখানে লিখি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 জানি, তাহলে অবশ্যই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 লিখতে পারবো না? লিখতে পারবো কি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা করব কি, এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটাকে একটু ভ্যানিশ করব। মানে কেন করব, কারণটা হচ্ছে আমাদের একটু এই যে তিনটা টার্ম আছে না, এটা মিডল টার্ম করতে যাচ্ছি, মিডল টার্ম করে এটাকে একটা উৎপাদকের সাহায্যে ব্যবহার করতে চাচ্ছি, যার কারণে এই মাইনাসের পরিবর্তে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখবো। তোমাদেরকে আমি আবার বলি, দেখো এরকম যে আছে তিনটা টার্ম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এই টার্ম তিনটাকে
উৎপাদকের সাহায্যে বের করতে চাচ্ছি, মানে উৎপাদক আকারে লিখতে চাচ্ছি। সে উৎপাদক আকারে লিখতে চাইলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতেছি, শুধু এই মাইনাসের পরিবর্তে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার লিখতে পারি। তাহলে কি দেখো এক্স স্কয়ার প্লাস এই মাইনাসের পরিবর্তে কিন্তু ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তাহলে আমরা কিন্তু এখানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইনটু এক্স ওয়াই লিখতে পারি। দেখো লেখা যাবে, কারণ ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত লেখা যাবে? লেখা যাবে সে -1, সে -1 আর +1, তাহলে মাইনাস হয়ে যাবে। এটুকুর পরিবর্তে -1 আর এখানকার প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে। হওয়ার পরে এখানে দেখো এই যে এইভাবে এবার লিখতে পারি। দেখো বুঝো নাকি তোমরা? বুঝতে পারছো কি? জি স্যার বুঝেছি। এখন খেয়াল করে দেখো যে আমার একটু কাজ করা লাগবে। এখানে তো ওমেগা, এখানে একটা কাজ করা লাগবে, ওমেগা কিউব করে দিলাম, কোনো সমস্যা নাই, কারণ ওমেগা কিউবের মান 1 হয়। স্যার আরেকবার বলেন, নেট প্রবলেমের জন্য শুনতে পারি। ও হ্যাঁ, দেখো তুমি এই পর্যন্ত কি শুনেছো যে আমি এটাকে x ধরলাম, এটাকে y ধরলাম, ধরার পরে x কিউব প্লাস জি স্যার শুনছি। তৃতীয় লাইনটা আরেকবার দেখেন, তৃতীয় লাইন। তৃতীয় লাইনটা, হ্যাঁ তৃতীয় লাইন x প্লাস ওয়াইটা আমি এখানে রেখে দিলাম। আর আমি বলতে চাচ্ছি তোমাকে যে এখানে যে তিনটা টার্ম আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা টার্মটাকে আমরা একটা কাজ করতে চাচ্ছি যে উৎপাদকের সাহায্যে লিখতে চাচ্ছি। যেমন এরকম একটা উৎপাদক হয়ে আছে, আমি চাচ্ছি যে এটাকে একটা উৎপাদক আকারে লিখবো। তো উৎপাদক আকারে লিখতে হলে অবশ্যই মিডল টার্ম করা লাগে, এখান থেকে মিডল টার্ম করা সম্ভব না, এই জন্য আমরা একটা জিনিসের সাহায্য নিতেছি, সেটা হচ্ছে ওমেগা আর ওমেগা স্কয়ারের সাহায্য নিচ্ছি। কিভাবে ওমেগা ওমেগার সাহায্য নিচ্ছি? দেখো আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার 0 হয়, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার -1 হবে, -1 হবে। তাহলে এখানে যে মাইনাসটা আছে সেই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য আমরা তার পরিবর্তে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার লিখলাম। দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার যদি লিখি, এটুকুর মান আছে -1 আর এক্স ওয়াই, তাহলে সেটা ফিরে গেল প্লাস ওয়াই স্কয়ার, এই যে ওয়াই স্কয়ার, তার সঙ্গে আমরা করলাম কি এটা ওমেগা কিউব নিলাম, ওমেগা কিউবের মান হচ্ছে 1, সেক্ষেত্রে এটা লেখা যাবে। কেন লিখছি সেটা তোমাকে একটু যেমন দেখাবো বুঝতে পারবা। দেখো এক্স প্লাস ওয়াইটা আমি এই যে রেখে, এই পর্যন্ত কি বুঝেছো এবার? জি স্যার বুঝছি। হ্যাঁ, এটা আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো এখন এই যে আমরা গুণ করে দিব, তাহলে ওমেগা এক্স ওয়াই প্লাস ওমেগা স্কয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ওমেগা কিউব, এটা আমরা ইকুয়াল টু 0 লিখলাম। এখন দেখো চারটা টার্ম এসেছে, একটা দুইটা তিনটা চারটা। তো এখন তুমি কমন নিতে পারবা না ওদের ভিতর থেকে? ওদের থেকে কমন নিতে পারবা। কি কমন নিতে পারবা? তুমি যদি এক্স কমন নাও তাহলে এক্স প্লাস ওমেগা ওয়াই হয়। দেখো তো এক্স কমন নিলে এখান থেকে এক্স, এখান থেকে ওমেগা ওয়াই, তাহলে এখান থেকে কি কমন নিব? এখান থেকে কমন নিতে হবে যে ওমেগা স্কয়ার ওয়াই, হ্যাঁ ওমেগা স্কয়ার ওয়াই, তাহলে এক্স প্লাস ওমেগা ওয়াই হয়। দেখো বুঝো নাকি? এখন খেয়াল করে দেখো, আমি যদি এখানে ওমেগা কিউব না লিখতাম তাহলে কি আমাদের এই টার্মের সাথে এই টার্ম মিলাতে পারতাম? মানে আমাদের তো যখন উৎপাদক করি এজন্য একটা ওমেগা কিউব আমরা লিখছি, তাই এখন ইকুয়াল টু 0 হলো। তাহলে এখন খেয়াল করে দেখো, আমি তোমাকে বলছিলাম এই টার্মটাকে আমি উৎপাদক আকারে লিখবো, সেক্ষেত্রে দেখো কি হলো, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু, তাহলে এখানে হলো হচ্ছে এক্স প্লাস ওমেগা ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা স্কয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন দেখো আমাদের তিনটা টার্ম পাইছি, একটা দুইটা তিনটা, তিনটা কিন্তু উৎপাদক আকারে লিখতে পারছি। এখন জাস্ট করবো কি, কিছুই না, আমাদের যে এখানকার যে মানগুলো জাস্ট বসাই দেবো। আমি যে ধরছিলাম যে মানগুলো, সেই মানগুলো এখানে বসাবো। তো তারপর আমাদের এখানে বসাবো, এখানে বসাবো, ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক শেষ। কি বুঝতে পারছো বিষয়টা? কি বুঝেছো? জি স্যার। জাস্ট আমরা করব কি, মানটা বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করব, আর কিছু নাই। এই পর্যন্ত হয়ে গেলে জাস্ট আমি যে ধরছিলাম x ইকুয়াল টু এটা আর y ইকুয়াল টু এটা, আমরা জাস্ট করব কি এখানে x এবং y এর মানটা বসাই দেব। এখানে x এবং y এর মানটা বসাই দিয়ে এখানে ক্যালকুলেশন করব, এখানে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের যে বিষয়টা ছিল সেটা ইনশাআল্লাহ চলে আসবে। কি বুঝতে পারছো? পারবা করতে এরপরে? জি স্যার। জি করতে পারবা না? হ্যাঁ জি স্যার পারবো। হ্যাঁ, তাহলে আমরা পরে একটা অঙ্কে যাব, 26 1 নম্বর। আমি অর্ধেক কিন্তু শেষ করে দিব। আর তোমাদেরকে একটা বলে রাখি, যদি ক্লাস চলে, মানে আমি তো জানি যে
রোজার ভিতরে বন্ধ থাকার কথা, বাট সরকার থেকে কোনো নির্দেশনা আসেনি, তো যার কারণে হয়তোবা ক্লাস চলতে পারে। যদি ক্লাস চলে, আগামী কি বারে ক্লাস তোমাদের? রবিবার একটা এক্সাম নেব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আগামী রবিবারের দিনকে এই অধ্যায়ের উপরে একটা এক্সাম হবে। কথা কি বুঝতে পারছো? এমসিকিউ আকৃতির, গুগল ফর্মে তোমরা যে সিটি পরীক্ষা দিয়েছো ঠিক ওর মতো করেই একটা এক্সাম নেব আমি, সেটা এই অধ্যায়ের উপরে আগামী রবিবারে স্যার? রবিবার, মানে অর্থাৎ কয় তারিখ আসে? 18 তারিখ। 18 তারিখ, আজকে 11 তারিখ, তো 18 তারিখ। 18 তারিখে হ্যাঁ সেটা একটা এক্সাম হবে। বলো। স্যার এই অধ্যায়ের উপরে আরেকটা ক্লাস নিলে ভালো হয়, আমার কিছু প্রবলেম বের হয়েছে। আজকে তো আপনি চ্যাপ্টারের অঙ্কগুলো করাইতেছেন, আর ওই প্রবলেম গুলো না হলে আরেকটা ক্লাসে বলতাম। প্রবলেম গুলো সবারই কি প্রবলেম? যদি এক একজনের হয় সেক্ষেত্রে তুমি আমার কাছ থেকে জেনে নিতে পারো পরবর্তীতে। আর যদি সবারই হয় প্রবলেম, জি তাহলে স্যার, আমারও আছে। তাহলে একটা ক্লাস আমি নিবো, আর একটা। সবারই কি জি স্যার, প্রবলেম না? আরেকটা ক্লাস নিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে আগামী 18 তারিখ পরীক্ষা নিতেছি না, তাহলে তো আর ঈদের পরে, মানে এতদিন মনে হয় ক্লাস হবে না রোজার ভিতরে আমার মনে হয়। স্যার একটা এক্সট্রা ক্লাস নিলে তো হয়ে যায়। হ্যাঁ, আমি তো ক্লাস গ্যাপ দিয়েছি, দেখি তোমাদেরকে আমি তাহলে সময় পাওয়া যাবে বৃহস্পতিবারে। তোমরা কি সময় দিতে পারো বৃহস্পতিবারে? কারণ আমার তো বুধবার পর্যন্ত ক্লাস জি থাকে। স্যার। জি জি স্যার। স্যার। স্যার কয়টা তাহলে বাজে? আমি তোমাদেরকে গ্রুপে বলে দেবো। এখন আমি ক্লাস হচ্ছে যে এখন তো আমি পুরোটা সিদ্ধান্ত নিতে পারতেছি না, তোমাদেরকে আমি গ্রুপে বলে দেবো কখন আমি ক্লাসটা নিব। বৃহস্পতিবার সময় হচ্ছে, বৃহস্পতিবার টাইম তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? স্যার। কি বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ, তাহলে আগামী বৃহস্পতিবার অর্থাৎ তোমার কয় তারিখ? এই তো 15 তারিখ। 15 তারিখে তোমাদেরকে আমি একটা ক্লাস নিব এক্সট্রা। এখন খেয়াল করে দেখো, সেদিনকে তো যত তোমাদের প্রবলেম আছে প্রবলেম গুলো আমাকে বলবো, আমি তোমাদেরকে সলভ করে দেবো। এখন যেটা দেখো যে 26-এ 1 নম্বর যে প্রশ্নটা আছে, বলতেছে যে এটা সমান এত হলে প্রমাণ করো যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে এতগুলো টার্ম স্কোয়ার আমি বলতে পারতেছি না, মানে হোল স্কোয়ার প্লাস এতগুলো টার্মের হোল স্কোয়ার ইকুয়াল টু এটা, মানে তিনটা, মানে এটা সমান এটা, এটা সমান এটা প্রমাণ করতে হবে। ওকে, তো আমরা সব অঙ্কই এরকম দেওয়া আছে থেকে শুরু করব। তো দেওয়া আছে কি দেখো, যে এটা সমান দেওয়া আছে। আমি তাহলে সলিউশনটা করতেছি। দেওয়া আছে দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু a নট a1x a2x স্কোয়ার প্লাস এরকম করে an x টু দি পাওয়ার n। দেখো এরকম করে দেওয়া আছে, দেখো তো প্রিয় শিক্ষার্থীদের, এরকম করে দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে আমরা এই যে এদিকে খেয়াল করব। আমার যে প্রমাণ যে করতে বলছে যে তার ভিতরে আমি এটাকে খেয়াল করব। দেখো তো এখানে a নট আছে, এখানে কিন্তু a নটই আছে, এখানে আছে a1 আর এখানে আছে a1x, এখানে আছে a2, এখানে a2x স্কয়ার, আবার এখানে আছে a টু দি পাওয়ার an, এখানে an ই আছে। তো খেয়াল করে দেখো যে শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে x এর টার্মটা অমিট হয়েছে, x এর টার্মটা নেই। তা আমরা এমন কি বসালে x এর টার্মটা অমিট হয়ে যাবে, সেক্ষেত্রে মানে এসবগুলো থাকবে, বলতে পারবা? এমন কি আছে যেটা বসালে x এর মানটা, এমন একটা কি আছে যে বসালে এরকম এটা সবই থাকবে, শুধু x এর মানটা থাকবে না? কেউ বলতে পারবা? জিরো। না না, জিরো স্যার বসালে জিরো। পুরো ভ্যানিশ হয়ে যায়। তুমি যে x এর এক্স মানটা এর জিরো পাওয়ার বসাও, জিরো। x এর মানটা যে জিরো না তাও তো হয় না, x এর মান x এর মান বসাবা, পাওয়ার না। 0 1 2 3 4 যা ইচ্ছা বসাও। এখন x এর মানটা যদি তুমি 1 বসাও, 1 বসিয়েলেই তো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ 1 বসালে দেখো এটা আমরা থাকবে। একজন যে 0 বললা, তাহলে তো 0 বললে এও চলে যায়, এও চলে যায়, সব চলে যায়, থাকে না? তার মানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে x এর মানটা 1 বসাবো। দেখো তাহলে x ইকুয়াল টু 1 হলে, তো x ইকুয়াল টু যে 1 হয়, x এর মানটা 1 বসাই পাশে বাম পক্ষ, তাহলে 1 প্লাস 1 টু দি পাওয়ার n হয়, দেখো তো বুঝো নাকি? আর এই পাশে a নট প্লাস a1 প্লাস a2 প্লাস ডট ডট an, দেখো তো বুঝো নাকি? তো আমরা এক আর এক কথা 2 হয়, 2 এর উপর পাওয়ার আছে, তার মানে লিখতে পারি a নট প্লাস a1 a2 প্লাস ডট ডট an ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। দেখো তো বুঝো নাকি এই পর্যন্ত? জি স্যার। তাহলে x ইকুয়াল টু 1 বসে আমি এটা প্রমাণ করলাম, এটা সমান এটা প্রমাণ হলো। এখন আসতেছে আমাদের কি, এই যে বড় টার্মটা, এটা সমান এটা, আবার এটা দুটাই প্রমাণ করতে হবে।
এখন কথা হলো দেখো যে এখানে যে টার্মটা আছে এ নট, তারপর আছে মাইনাস এ টু, এ টু দি পাওয়ার এ ফোর, আবার এই পাশে দেখো বিজোড় গুলো আছে, এখানে আছে জোড় গুলো আর এখানে আছে কি বিজোড় গুলো। এখন খেয়াল করে দেখো আমাদের আছে এ নট, এ ওয়ান এক্স, এ টু এক্স স্কোয়ার, এরকম। তোমাদের খেয়াল করতে হবে এখানে যে এ টু এক্স আছে ঠিক তার পরিবর্তে মাইনাস আছে। তা আমি এক্স এর মানটা এমন কি বসালে সেটা আছে মাইনাস পাবো আমি, তাকে স্কোয়ার করে মাইনাস হবে এমন কোনো সংখ্যা আছে যাকে স্কোয়ার করলে মাইনাস হয়? নো স্যার, নো স্যার। আছে, সংখ্যা নাই, জি স্যার, কি বলছি না, একটা নাম্বার আছে কাল্পনিক সংখ্যা। আই। আই তার মানে আই বসালে দেখো তাকে স্কোয়ার করে দিলে সে হয়ে যাবে কি মাইনাস। কথা কি বুঝতে পারছো? মানে আমি তোমাদের চাচ্ছি যে তোমরা এটা কেন করবা, কেন ওয়ান বসাবা, কেন আই বসাবা, সেই বিষয়টা তোমাদেরকে এটা জানানোর জন্য আমি অঙ্কটা করতেছি। মানে আমি তো এমনিতে করে দিতে পারতাম, এক্স ইকুয়াল টু 1 হলে এক্স ইকুয়াল টু আই হলে এভাবে করে দিতে পারতাম, বাট তোমাদের জন্য এই বিষয়টা সম্পর্কে একটা জ্ঞান থাকে, ধারণা থাকে যে আসলে এই জন্য আমি আই বসেছি, এই জন্য আমি মাইনাস আই বসেছি। এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এমন একটা সংখ্যা, আমরা বাস্তব সংখ্যায় কোনো সংখ্যা পাবো না যাকে স্কোয়ার করলে মাইনাস হয়, কিন্তু আই একটা সংখ্যা আছে যেটাকে স্কোয়ার করলে মাইনাস হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে ঠিক আছে, তাহলে তাহলে তুমি এক্স ইকুয়াল টু আই বসাও। তাহলে এক্স ইকুয়াল টু আই হলে, কথা কি বুঝতেছো? এক্স ইকুয়াল টু আই হলে, তাহলে এক্স ইকুয়াল টু যদি আই হয় তাহলে আমরা কি লিখবো, আমাদের দেওয়া আছে তো এটা না, তাহলে এক্স ইকুয়াল টু আই হলে তাহলে 1 প্লাস আই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ নট প্লাস এ ওয়ান আই এ টু আই স্কোয়ার, যদি এ থ্রি ছিল না আমি তাও লিখতেছি এ থ্রি আই কিউব, তারপরে তোমার প্লাস এ ফোর আই টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফাইভ আই টু দি পাওয়ার ফাইভ প্লাস ডট ডট দিয়ে দিলাম। কথা বুঝতে পারছো? মানে অনেকগুলো টার্ম আছে এরপরে। এখন খেয়াল করে দেখো তো যে এখানে যেটা আছে সেটা লিখে রাখলাম 1 প্লাস আই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এখানে এ নট প্লাস এ ওয়ান আই, তাহলে এই আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান লিখতে পারি, তাহলে মাইনাস এ টু লিখলাম। এরপর দেখো এই যে আই কিউব আছে সেটা সমান কিন্তু আই স্কোয়ার ইন্টু আই লেখা যায়। বুঝতে পারছো? আই স্কোয়ার ইন্টু সেটা কিন্তু আই লেখা যায়। কোথায় আমি লিখে দেখাই, পেজটা হাতে কলম তো পেজই নাই, খেয়াল করে দেখো এই যে আই কিউব, এই আই কিউব এটা সমান কিন্তু লেখা যায় আই স্কোয়ার ইন্টু আই, লেখা যায় কি? যখন আই স্কোয়ার মানটা যে মাইনাস ওয়ান হয় তাহলে এটা মাইনাস আই হবে, তার মানে টোটালি ক্যালকুলেশন করে মাইনাস আই হবে। কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এই টোটাল ক্যালকুলেশন করলে সেটা হবে কি এ থ্রি আই, এটা হবে। ওকে, আই টু দি পাওয়ার ফোর, আই টু দি পাওয়ার ফোর কি ক্যালকুলেশন করলে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আর আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কত হয়? তুমি যদি আই টু দি পাওয়ার ফোর ক্যালকুলেশন করো তাহলে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার লেখা যায়, তাহলে এই যে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান হবে না? প্লাস ওয়ান হবে, তার মানে এইটুকু ক্যালকুলেশন করে প্লাস ওয়ান হবে, তার মানে শুধু এ টু দি পাওয়ার ফোর হবে। এখন এটা সমান, ও আই টু দি পাওয়ার ফাইভ হবে, এটা ভুলে আমি এ টু দি পাওয়ার ফোর লিখছি। এটু ক্যালকুলেশন করলে মাইনাস এ টু দি পাওয়ার সরি প্লাস এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু আই হয়। দেখো তো বোঝো নাকি? প্লাস ডট ডট যাচ্ছে, এই আই টু দি পাওয়ার ফাইভ সমান আমি শুধু আই লিখছি কেন? কারণ দেখো তুমি যদি আই টু দি পাওয়ার ফাইভ মানে লেখা যায় কি আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই। এখন আই টু দি পাওয়ার ফোর এর মান তুমি কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করে আমি দেখালাম, দেখো ওয়ান, তাহলে ওয়ান ইন্টু আই মানে হচ্ছে আই, তার মানে আই টু দি পাওয়ার ফাইভ এর মান হচ্ছে কত, সেটা শুধু আই হবে। তার মানে এ টু দি পাওয়ার সরি এ টু দি পাওয়ার না এ ফাইভ ইন্টু আই। তোমরা কি এ পর্যন্ত বুঝতে পারছো? ক্লিয়ার? স্যার আই টু দি পাওয়ার 5 টা আবার একটু দেখাবেন? আই টু দি পাওয়ার ফাইভটাকে আমরা দেখো এভাবে লিখতে পারি না, আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই লিখতে পারি। স্যার বুঝতে পারছি। এন্ড আই টু দি পাওয়ার ফোর এর মানটা যেহেতু ওয়ান পেয়েছি তাহলে ওয়ান বসালাম ইন্টু এই যে আই, এই আই, তাহলে ওয়ান ইন্টু আই মানে আই, এতেই হবে। তো সেক্ষেত্রে আমার যে আই টু দি পাওয়ার ফাইভ ছিল তার পরিবর্তে শুধু আমি আই লিখছি আর এ ফাইভ লিখছি। এখন আমরা করবো কি একটু কমন নিব, কমন নিব, দেখো জোরগুলোকে এক জায়গায় করবো, এ নট মাইনাস এ টু আর জোর কত আছে এ টু দি পাওয়ার এ ফোর আছে, এই যে এ ফোর, তার মানে বোঝা যাচ্ছে কিভাবে, দেখো প্লাস মাইনাস প্লাস, এবার এটা কিন্তু মাইনাস হওয়ার কথা, বুঝতেছো এই পর্যন্ত? এটা কিন্তু মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এবার কিন্তু মাইনাস হবে।
তো এরকম করে লিখলাম একটা। আর দেখো এবার বিজোড়গুলো লিখতে যা দেখতেছি এগুলো আই আছে, এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, তা আই তুমি প্লাস আই কমন নাও। তা আই কমন নিলে দেখো কি আসে, এখানে এখানে থাকে আছে a1, এখানে থেকে -a3, এখানে থেকে +a5। তাহলে এবার কি হবে, প্লাস মাইনাস প্লাস, এটা কিন্তু মাইনাসই যাবে। যে এভাবে এভাবে লিখলাম, দেখো তো বোঝো নাকি এ পর্যন্ত? বুঝতেছো? জি জি স্যার। স্যার। স্যার হ্যাঁ, আবার একটু বলেন তো, আবার কি? আবার একটু শেষের লাইনটা একটু বলে দিলে ভালো হয়। শেষের লাইনটা দেখো, এখানে আমরা করছি জোড়গুলোকে এক পাশে করতেছি। এই যে a0 জোড়, a2 এই জোড় নিলাম, a4 জোড়, এগুলোকে আমি জোড়গুলোকে এক পাশে নিলাম। আর আমরা যেগুলো বিজোড় সংখ্যকগুলো আছে সেগুলোকে আমি একসাথে করতেছি। এখন বিজোড়ের সাথে দেখতেছি আই আছে, এই যে a1 তার সাথে আই আছে, a3 তার সাথে আই আছে, a5 তার সাথে আই আছে। এই জন্য আমি করলাম কি, আইটা কমন নিলাম, আইটা কমন নিলাম। কমন নিলে তাকে দেখো এখানে a1, সে 1 লিখছি, এখান থেকে -a3, সে -a3 লিখছি, এখান থেকে a5, সে a5 লিখছি। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা দেখতেছি একটা সিকোয়েন্স মেনটেন করছে। কি সিকোয়েন্স? প্রথমে প্লাস আছে, তারপর মাইনাস আছে, তারপর প্লাস আছে, তাই আমি বুঝতে পারছি যে এবার কিন্তু মাইনাস হবে, এই জন্য একটা মাইনাস চিহ্ন দিলাম, দিয়ে এগুলো কিন্তু ডট ডট চিহ্ন, ডট ডট চিহ্ন দিয়ে এভাবে করলাম। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে 1 নম্বর ইকুয়েশন দিয়ে এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার যেটা করব সেটা একই রকম ভাবে x = -i বসাবো। দেখো -i বসালেও কিন্তু একই বিষয় আসে। তুমি যখন x এর ক্ষেত্রে -i বসাবা, -i কিন্তু ক্যালকুলেশন করলে তাকে যে স্কয়ার করো, খেয়াল করে দেখো, যদিও সময়টা অনেক কম হয়ে গেছে, যদি তুমি -i কে যদি স্কয়ার করো, সেটা ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু i স্কয়ার হয়, এটা ক্যালকুলেশন করলে। আর i স্কয়ার মানে কি লেখা যায়, কি -1। তার মানে আমরা এখানেও x = -i বসাবো। এবার কি বুঝতেছো? জি স্যার। তাহলে x = -i হলে, যদি x = -i হয়, তাহলে কি দেখো 1 -i⁻n এই পাশে, আর এই পাশে আমি একটু দ্রুত করি কারণ অঙ্ক মনে হচ্ছে সময় বেশি নাই। সেক্ষেত্রে a0 মাইনাস, দেখো তো বোঝো নাকি, a1i, বা আমি যদি হ্যাঁ প্লাস a2i², দেখো তো বোঝো নাকি, x জি এর স্যার। মানটা আমি -i বসাইছি। আমি তোমাকে দেখালাম যে -i² করলে কিন্তু i² হয়, এটা রেখে দিলাম, ওরকম রেখে দিলাম। প্লাস আমরা করব কি a3, আমরা যদি এখানে যদি এভাবে লিখি, আমরা i³ প্লাস a4 i-i⁴ প্লাস a5 -i⁵। দেখো এরকম করে ডট ডট লিখে দিলাম। এ পর্যন্ত কি বুঝেছো? অথবা তোমরা যদি আমি এক লাইন বেশি করি, এভাবে দিলাম, এভাবে দিলাম। এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার হইছো? জাস্ট করছি কি, এক্স এর ক্ষেত্রে -i বসাইছি। জি স্যার, বুঝেছি। হ্যাঁ, এখন আমরা করব কি, এটা আমরা যেটা করব, দেখো বুঝো নাকি, আমি এই পাশে যেহেতু জায়গা নাই, এভাবে আমি করলাম। এই পাশে আছে a0, এই যে মাইনাস, তার মানে a1i এটা লেখা যায়। তারপর i² মানে কি লেখা যায়, কি -1। সেক্ষেত্রে এখানে লেখা যায় কি a2 লেখা যায়। দেখো বুঝো নাকি বিষয়টা? এরপরে যেটা লেখা যায় -i, এটা এটা যেটা লেখা, আমি তোমাকে একটা দেখাই, -i³, এটা এখন কি লেখা যাবে? এটা সময় লেখা যাবে, দেখো এখানে আমরা লিখতে পারি যে -i ইন্টু -i ইন্টু -i। দেখো তো বুঝো নাকি, এরকম কিছু লেখা যায় না? মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই মাইনাসটা মাইনাসের জন্য। আর i ইন্টু i মানে i² মানে -1, আর এখানকার যে আইটা আছে সেটা আছে, তার মানে একবারে ক্যালকুলেশন করে প্লাস আই হয়। দেখো তো বুঝো নাকি এটা? তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি পরেরটা a3i। দেখো বুঝো নাকি, পরেরটাকে আমরা লিখতে পারি কি a3i।
তোমরা কি বুঝতে পারছো? প্লাস A4 Yes, দিয়ে sir, মাইনাস করে দিলাম। বুঝেছি। হ্যাঁ, এটা করে দিলাম। এখন আমরা এটা কমন নিই, জোড়গুলোকে A0 মাইনাস A2, তারপর হচ্ছে তোমার এই যে প্লাস A4, এগুলোকে কমন নিলাম, তাই প্লাস মাইনাস এভাবে যাচ্ছে একটা। আর এখান থেকে তুমি যদি আবার মাইনাস আই কমন নাও, সেক্ষেত্রে পাবা হচ্ছে A1, এটা পাবা A3 এ পর্যন্ত। তারপর আমি তোমার একটু দেখাই, যদিও A3 তাই প্লাস মাইনাস, তারপর হবে প্লাস A5, তারপর হবে মাইনাস। দেখো তো বোঝো নাকি? এটা হচ্ছে 1 মাইনাস আই টু দি পাওয়ার n হলো। এটাকে দাও 3 নম্বর ইকুয়েশন। এখন খেয়াল করে দেখো তো বিষয়টা বুঝো নাকি? এখানে যে টার্মটা আছে, এখানে যে টার্মটা ছিল, অর্থাৎ হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশনে 1 প্লাস আই টু দি পাওয়ার n সমান আছে এইটা প্লাস এইটা। একই জিনিস দেখো এখানে আছে, একই জিনিস এখানে আছে, সেটা হচ্ছে এইটা মাইনাস এটা। তাহলে আমরা যদি দুইটা গুণ করি, মানে অর্থাৎ 2 গুণন 3 করি, এই 2 গুণ 3 করি, তাহলে দেখো তো এই পাশে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়ে না? ওইটা ছিল a প্লাস b ইন্টু, মানে এখানে যে ওইটা ছিল a প্লাস b আর এটা হচ্ছে a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার করা যায় না? বলতে পারবা বিষয়টা? দেখো তো এটা এভাবে লেখা যায় না?